কাদের জন্য চায়না থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করা উচিত, কাদের জন্য না। কারণ আপনি আপনার অবস্থান অনুযায়ী আপনাকে বুঝতে হবে আপনি চায়না থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন কি না। শুধু শুধু চায়নাতে প্রোডাক্টের দাম কম পড়বে, আপনি চায়না থেকে নিয়ে প্রোডাক্টের বিজনেস করবেন, এরকম চিন্তাধারা থাকাটা স্বাভাবিক। বাট যখন আপনি রিয়েলি বিজনেস করতে যাবেন, ব্যাপারটা আসলে অনেক ক্যালকুলেশনের ভিতর দিয়ে আসা লাগে। এক্ষেত্রে যাদের টার্গেট আছে, যারা ডিস্ট্রিবিউটরশিপের বিজনেস করবেন অথবা হোলসেলের বিজনেস করবেন, তারা চায়না থেকে নিয়ে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন। আর যারা বাংলাদেশে ছোট্ট রিটেইল শপ দিয়ে রাখছেন, মানে খুচরা মানুষের কাছে বিক্রি করেন, আপনার একটা দোকান আছে, আপনি দোকানে মানুষের কাছে খুচরা বিক্রি করেন, সেক্ষেত্রে আপনার জন্য চায়না থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করা বেস্ট হবে না। শুধুমাত্র তারাই, আমি উদাহরণস্বরূপ আমাদের বসুরহাট বাজারের কথা বলি, এটা মাইজদি, চৌমুহনী বা ঢাকা অথবা ফেনীর মতো এত বড় বাজার না। তারপরে বসুরহাট বাজারে কেউ যদি মনে করেন আপনি এক টাইপের প্রোডাক্ট নিয়ে শুধুমাত্র বসুরহাটে যতগুলা ব্যবসায়ী আছে, খুচরা দোকানদার, তাদের আপনি প্রোডাক্ট সাপ্লাই দিবেন, সেক্ষেত্রে আপনি চায়না থেকে প্রোডাক্ট নিয়ে, ডিরেক্ট প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারেন। কারণ তখন আপনি এক প্রোডাক্ট নিলে একবারেই 10-15 লাখ টাকার প্রোডাক্ট নেবেন, সেক্ষেত্রে আপনি 10-15 লাখ টাকার প্রোডাক্ট নিয়ে ভালো বিজনেস করতে পারবেন। আর 10-15 লাখ টাকার প্রোডাক্টেও আপনি যদি একটা প্রোডাক্ট 3-4টা করে নিলেন, এক স্টাইলের প্রোডাক্ট 3-4টা করে নিলেন, মানে খুব কম কম নিলেন, অনেক ধরনের প্রোডাক্ট নিয়ে ভরায় ফেললেন, ওই টাইপেও আপনার বিজনেস করাটা টাফ হয়ে যাবে। আমি সাজেস্ট করি যারা কমপক্ষে 10-15 লাখ টাকার প্রোডাক্ট নেবেন চায়না থেকে, এবং সেই প্রোডাক্টটা হবে শুধুমাত্র 4-5 ধরনের আইটেম, তারাই চায়না থেকে নিয়ে বিজনেস করাটা সুইটেবল এবং বিজনেস করে মজা পাবেন। আদারওয়াইজ আপনি অল্প অল্প প্রোডাক্ট নেওয়ার আগেই হিসাব নিকাশে আপনার মিলবে না, খরচ আপনার বেশি পড়বে, প্রোডাক্ট কেনা খরচ বেশি পড়বে, বিক্রি করতে হবে বেশি, সেক্ষেত্রে আপনার দেখা গেল যে প্রোডাক্ট আপনি লসে দিলেন। সো যদি আপনি চায়না থেকে নিয়ে বিজনেস করতে চান, আপনার জন্য বেস্ট অপশন হচ্ছে আপনি হোলসেল বিজনেস করবেন, অর্থাৎ অন্যান্য ব্যবসায়ীদের কাছে বিক্রি করবেন বা প্রোডাক্ট সাপ্লাই দিবেন, এবং 3 বা 4টা প্রোডাক্ট অথবা 3 বা 4 ধরনের প্রোডাক্ট চায়না থেকে নিয়ে আপনি অন্যান্য ব্যবসায়ীদের কাছে বিক্রি করবেন। আর খুচরা ব্যবসায়ীদের জন্য আমার সাজেশন, ভাই আপনারা ঢাকা থেকে বা বাংলাদেশ থেকে প্রোডাক্ট সোর্স করুন, সেটাই আপনাদের জন্য লাভজনক। আপনারা চায়না থেকে প্রোডাক্ট নিয়ে সেটা মানুষের কাছে বিক্রি করে আহামরি ব্যবসা করতে পারবেন না, দেখা গেল আপনাদের লসই হওয়ার সম্ভাবনা খুব বেশি।